দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। বিএসসি বা প্রশাসনিক নিয়োগের পরীক্ষায় বাঙালির স্বার্থ রক্ষায় নিজের মাটিতে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় বাংলা পরিষদের প্রতিবাদ। বুধবার জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে। বিক্ষোভ প্রদর্শনের সঙ্গেই স্মারকলিপি জমা দেওয়া হয় পিএসসি ভবনে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক গার্গী বন্দ্যোপাধ্যায়। স্মারকলিপিতে উল্লেখ, বিএসসি পরীক্ষায় হিন্দি ও উর্দুর অন্তর্ভুক্তি নিয়ে আমাদের আক্ষেপ। অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান সময় পশ্চিমবঙ্গের বাঙালির জন্য অন্ধকারাচ্ছন্ন। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের প্রশাসনিক নিয়োগের পরীক্ষা মাতৃভাষা না জেনে দেওয়া সম্ভব নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে তা সম্ভব। এভাবেই স্মারকলিপিতে পিএসসি পরীক্ষায় উর্দু ও হিন্দি ভাষার আবশ্যিককরণের প্রতিবাদ করেছে জাতীয় বাংলা পরিষদ। সংগঠনের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই প্রতিবাদ প্রসঙ্গে ঠিক কি বললেন সংগঠনের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাস? আমরা পরিষ্কার কথা, উর্দু হিন্দি তোষণের বিরুদ্ধে, এদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে এর বিরুদ্ধে। প্রত্যেক রাজ্যে নিজের ভাষার পরীক্ষাটা বাধ্যতামূলক, যে কোনো সরকারি পরীক্ষায়। সেখানে আমাদের এখানে একটু অন্যরকম। কি অন্তরায়, কেন অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এটা আমরা জানি না। আমাদের নেপালি ভাষা খুব কম সংখ্যক এবং অলচিকি ভাষা, ঠিক আছে, এইটুকু ভাষা নিয়ে আমাদের অসুবিধা নেই। কিন্তু হিন্দি উর্দু হলেই প্রতিযোগিতা প্রচণ্ডভাবে হবে, বাঙালির ছেলেরা পেছনে চলে যাবে। বাঙালির ছেলেরা এই যে কোচিংয়ে তারা অর্থনৈতিক কারণে পারছে না, সেই কারণে ডাক্তারও কমে যাচ্ছে বাঙালির, ইঞ্জিনিয়ারও বাঙালি কমে যাচ্ছে। সেই জায়গায় থেকে বাংলাটাকে যদি বাধ্যতামূলক না করা হয়, বাঙালিকে বাঁচানো সম্ভব না। সেই দাবিটাতে আমরা সোচ্চার হয়েছি এবং আমাদের দাবি অনেকটা, আমাদের ডেপুটেশন দেব, তারপর আন্দোলন আমরা বৃহত্তর করব। এই প্রতিবাদ সভায় ধিক্কার ব্যানার হাতে জমায়েত প্রতিবাদীদের। বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা মানছি না, মানব না। বাংলার ডব্লিউবিসিএস পিএসসিতে বাংলার পাশে হিন্দি উর্দু গোঁজা মানছি না, মানব না প্ল্যাকার্ড হাতেও প্রতিবাদে সরব জাতীয় বাংলা পরিষদ। স্লোগান ওঠে, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের সম্পাদক গার্গী বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, আপনার ভিডিও যদি আমার ভাষা না বোঝে তাহলে কি করে তিনি ভালো প্রশাসক হবেন? যে বাংলার ছেলেমেয়েরা স্বভাবতই তার রাজ্য সরকারের চাকরি করবে, এটাই তো হয়। কারণ বাকি সারা ভারতবর্ষের যে কোনো চাকরিতে হিন্দি যেহেতু বাধ্যতামূলক, অন্যান্য বহু রাজ্যের লোকজন নিজের মাতৃভাষায় দিতে পারে, তারাই তো চাকরিগুলো দখল করে। বলার ছিল যে ডব্লিউবিসিএস দিয়ে প্রশাসক যারা হবেন তারা তো কাজ করেন তৃণমূল স্তরে, অর্থাৎ তাদের কাজে সরাসরি বাংলার জনগণের সঙ্গে। তারা আমাদের যে ধরনের প্রশাসক, তাদের সাধারণ মানুষরা তাদের কাছে যায়। এবার আপনার ভিডিও যদি আপনার ভাষা না বোঝে, তিনি যদি আপনার সংস্কৃতিই না বোঝেন, তাহলে তিনি কি করে আমার রাজ্যের প্রশাসক হতে পারেন? ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।